নমস্কার। যাদের হরোস্কোপে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ আছে, সবাই কিন্তু মানসিকভাবে একটু কষ্ট পান। যে আমার তো মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক যোগ আছে। তো বিভিন্ন ফ্যাক্টর থাকলে যে মঙ্গল যে হাউসেই থাকুক, সেই মাঙ্গলিক দোষ আর তৈরি হয় না। যদি মঙ্গল যদি কোনো জলরাশিতে অবস্থান করে, যেমন কর্কট, বৃশ্চিক বা মীন, তাহলে সেই স্থানে আর মঙ্গলের প্রভাব থাকে না। মঙ্গলের ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি বা শনির দৃষ্টিও থাকে, সেই ক্ষেত্রেও মাঙ্গলিক দোষ বা যোগ ওটা খণ্ডন হয়ে যায়। তা আপনি জানেন না, আপনার হরোস্কোপে দেখবেন 1, 4, 7, 8, 12-তে মঙ্গল অবস্থান করছে, এমনকি দ্বিতীয় স্থানেও যদি করে তাহলেও পার্সিয়াল মাঙ্গলিক যোগ হয়। আপনি নিয়মিত মঙ্গলের বস্তুকে ড্রেন আউট করতে থাকুন। কিভাবে? মঙ্গলবার, এটা 9টা মঙ্গলবার করবেন। এই যে দেশলাই বলে না, দেশলাই জ্বালাবার, একটা দেশলাই, একটা তামার ছোট প্লেট, একটু ছোলা, একটু গুড়, একটু কাঁচা হলুদ, আপনি এটা হনুমানজির মন্দিরে চড়াতে আরম্ভ করে দিন। এটা সন্ধ্যের দিকে করবেন। একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর একটা ধূপ দেবেন। যদি সম্ভব হয় ওই স্থানে দাঁড়িয়ে হনুমান চালিসাটা পাঠ করবেন। আপনি এটা 9টা মঙ্গলবার করার পরে হনুমান চালিসাটা নিয়মিত বাড়িতে পাঠ করবেন। 3-4টে জিনিস খালি বাড়িতে ব্যবহার করবেন না বা খাবেন না। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কোনো লাল বস্ত্র বা লাল শেডের কোনো জামা কাপড় পরবেন না। 2 নম্বর কথা হচ্ছে মসুর ডাল খাবেন না। পান্তুয়া বা লাড্ডু জাতীয় কোনো মিষ্টি খাবেন না। আর পর্যাপ্ত পরিমাণে জল পানের চেষ্টা করবেন। কেন যাদেরই মনে করুন উত্তেজনা বেশি থাকে, তারা অকারণে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে যায়, এবং তার জন্য তাদের দেখবেন উত্তেজনার পারদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় তখন অসুস্থতা ফিল করে, কারণ ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা তখন দ্রুত হয়ে যায়। আর এই সব পরিস্থিতিতে কোনোভাবে ভুল করে কিন্তু কোনো পলা ধারণ করবেন না, সে আপনি মঙ্গলের যেই অবস্থায় থাকুক। যাদেরই 1, 4, 7, 8, 12-তে মঙ্গল অবস্থান করবে, জলরাশিতে করুক আর যাতেই করুক, পলা ধারণ করবেন না, পলার কোনো প্রয়োজন নেই। যারা মনে করেন রুদ্রাক্ষতে বিশ্বাসী, তারা 11মুখী রুদ্রাক্ষ এদের জন্য অত্যন্ত কার্যকরী। তারা রুদ্রাক্ষ ব্যবহার করবেন এবং নিয়মিত মাটিতে বসে যোগাভ্যাস আর মাটিতে বসে আহার করবেন। যদি যাদের মঙ্গলের প্রভাব অত্যন্ত তীব্র, তারা যদি রান্নাঘরে মাটিতে বসে আহার করতে পারেন, এটাই হচ্ছে সর্বোত্তম উপায়। এবং মঙ্গলের দেবী মা বগলামুখী, সেই মন্ত্রটিও যদি পাঠ করেন, আপনার মঙ্গলের দোষের সাথে শত্রুও যদি থাকে, সেটাও চলে যাবে। আপনি বগলামুখী মন্ত্র নেট থেকে দেখে নেবেন, ওম হ্রিং বগলামুখীং সর্বদুষ্টানাং। যদি কোনো বিশেষ ব্যক্তি থাকে তাহলে সর্বদুষ্টানাং এর বদলে সেই ব্যক্তিটির নাম নেবেন। ওম হ্রিং বগলামুখীং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায়ন হ্রিং ওম স্বাহা। এটা যদি রেগুলার 11 বার পাঠ করতে পারেন, এটা অত্যন্ত কার্যকরী। মানে মা বগলামুখী আপনাকে শত্রু এবং মঙ্গলের কুপ্রভাব থেকে সবসময় রক্ষা করবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।